আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে ঘরের মধ্যে 5 জায়গায় শয়তান বা জিন বসবাস করে। আপনার অজান্তেই আপনাকে ক্ষতি করে যাচ্ছে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। আজকে এই ভিডিও থেকে জানাবো ঘরের কোন 5 জায়গায় শয়তান সবসময় বসবাস করে, যার কারণে আপনার আয় উন্নতি হয় না, বরকত হয় না, সংসারে অশান্তি লেগে থাকে, তো বিভিন্ন ধরনের সমস্যায় থাকেন। সুতরাং এই বিষয়টা আমাদের জানা দরকার যে ঘরের কোন কোন 5 জায়গায় শয়তান বসবাস করে, সেটা আমাদের জানা খুবই জরুরি। প্রিয় মুসলমান ভাইরা, এক জায়গা হচ্ছে ঘরের মধ্যে শয়তান থাকে। আপনি যখন ঘরের ভিতরে ঢুকবেন, ঘরে যদি কেউ না থাকে তাহলে অবশ্যই সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে শয়তান সেই ঘরে থাকতে পারে না এবং সেই ঘর থেকে সে চলে যায়। তারপর যখন আপনি বিছনায় যাবেন, তখন বিছনাটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছ ধুয়ে ঝাড়া দিয়ে তারপরে বিছনায় ঘুমাতে যাবেন। তাহলে শয়তান আপনাকে আর কুমন্ত্রণা দিতে পারবে না। প্রিয় দর্শক, দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে গিয়ে নাপাকীয় পোশাক বা হায়েজ বা স্বপ্নদোষ বা মেন্সে হওয়ার পরে যে পোশাকটা থাকে, সেই নাপাকীয় পোশাকটা যদি আপনি এদিক সেদিক ফালিয়ে দেন, তাহলে সেখানে কিন্তু অবশ্যই শয়তান থাকতে পারে। তো সেই জায়গায় শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়। সুতরাং এই পোশাকগুলোর সাথে সাথে পরিষ্কার করে ধুয়ে নিলে শয়তান আর আপনাকে কোনো ক্ষতি করতে পারে না। প্রিয় দর্শক, 3 নম্বর জায়গা হচ্ছে গিয়ে টয়লেট বা বাথরুম। এই বাথরুম বা টয়লেটে শয়তান বা জিন অবশ্যই থাকে। সুতরাং আপনারা যদি বাথরুম বা টয়লেটে যান, অবশ্যই লাইট জ্বালিয়ে যাবেন অথবা হাতে একটা লাইট নিয়ে যাবেন। অন্ধকারে কোনো পর্যায়ে বাথরুমে যাবেন না, কারণ অন্ধকারে শয়তান বা জিন অবশ্যই 100% থাকে। আর বাথরুমে বা টয়লেটে ঢোকার সময় দোয়া পরে ঢুকবেন, তাহলে শয়তান বা জিন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাথরুমে ঢোকার দোয়াটি হচ্ছে গিয়ে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবশি ওয়াল খাবাইশ। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, বাথরুমে ঢোকার দোয়া। এই দোয়া পরে যদি আপনি বাথরুমে ঢোকেন, তাহলে কোনো প্রকারে শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবশি ওয়াল খাবাইশ। এই দোয়াটি পরে বাথরুমে ঢুকলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। 4 নম্বর জায়গা হচ্ছে গিয়ে রাতে যখন আমরা ঘুমাতে যাই, তাহলে অবশ্যই লাইটটা নিভে ঘুমাবো, কারণ লাইট জ্বালিয়ে যদি ঘুমানো হয়, ওই ঘরে শয়তান অবশ্যই প্রবেশ করে ঘুমানো ব্যক্তিকে সেই শয়তান বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে থাকে। সুতরাং তাছাড়া বিজ্ঞানও এই কথাই বলে রাতে লাইট নিভিয়ে ঘুমাতে, কারণ রাতে যদি লাইট জ্বালিয়ে ঘুমায় তাহলে মস্তিষ্কে সমস্যা হয়। এবং কোরআন এবং হাদিসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে রাতে লাইট বন্ধ করে ঘুমাতে, অন্ধকারে ঘুমালে শয়তান কোনো প্রকারে ক্ষতি করতে পারে না। শয়তান মানুষকে ঘুমানো অবস্থায় মানুষকে কোনো কুমন্ত্রণা দিতে পারে না। প্রিয় দর্শক, 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই রাতে খাবারের পর খাবারের পাত্র বা পানি, জগ, গ্লাস, মগ এগুলো ঢেকে রাখি না। এই কারণে ঢেকে রাখি না বা অনেক কারণেই ঢেকে রাখি না। তো এগুলা ঢেকে রাখতে হবে। যদি ঢেকে না রাখেন, তাহলে ওই খাবারে শয়তান মুখ দেয় এবং ওই পানিতে শয়তান পেশাব করে দেয়। সুতরাং শয়তান বিভিন্নভাবে ক্ষতি করে। সুতরাং খোলা খাবার রাতে যখন আমরা ঘুমাতে যাব, খাবারে যে পাত্রটা থাকে সেটা অবশ্যই ঢেকে তারপর আমরা ঘুমাতে যাব। যদি না ঢেকে ঘুমাতে যাই, তাহলে শয়তান ওই খাবারে বিভিন্ন কিছু দিয়ে থাকে, যার কারণে ওই খাবারটা খেলে রহমত তো হয় না, বরং অশান্তি হয়, সংসারে বিভিন্ন ধরনের অশান্তি হয়। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, যে 5টি জায়গার কথা বললাম, যে এই 5টি জায়গা যদি আপনি সতর্ক থাকেন, তাহলে কোনো প্রকারই শয়তান আপনাকে ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে শয়তানের হাত থেকে, জিন এবং শয়তানের হাত থেকে সব সময় হেফাজত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।